আফগানিস্তানের ভিতরে অতীতকালে একজন প্রেসিডেন্ট ছিলেন, বড় দিনদার পরহেজগার আল্লাহওয়ালা। তার নাম ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। এই আমির দোস্ত মোহাম্মদ খান আফগানিস্তানের প্রেসিডেন্ট। এমন মুহূর্তের ভিতরে গোয়েন্দা সংস্থার লোকেরা উপর্যুপরি তার কাছে রিপোর্ট করলো, স্যার অবস্থা ভালো না। বলে কেন? বাহিরের কয়েকটা রাষ্ট্র ঐক্যমতে পৌঁছেছে, তারা সম্মিলিতভাবে আফগানিস্তানের উপরে আক্রমণ করে আমাদের দেশটাকে দখলদারি নিয়ে নিবে। এ কথা শুনতেই পেরেশানির ভিতরে পড়ে গেলেন। কি করবেন উনি? একটা রাষ্ট্রের মোকাবেলা করতে চাইলেই যদি অন্য মিত্র রাষ্ট্রের সহযোগিতা লাগে, তাহলে অনেকগুলি রাষ্ট্র সম্মিলিত আক্রমণ করলে দেশ এবং আত্মরক্ষার পলিসি কি হতে পারে চিন্তা করতেছিলেন। এক পর্যায়ে সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জেহেনের ভিতরে তারতিব ঢুকায় দিলেন, তুমি একটা বাহিনী তৈরি করো আর সেই বাহিনীকে তুমি ইনফরমেশন করো, তারা যেন শুধুমাত্র কেবলমাত্র প্রতিরোধ করে, কখনোই তারা আক্রমণ না করে। বাহিরের অনেকগুলি রাষ্ট্র সম্মিলিত আক্রমণ করে আফগানিস্তানকে নিতে চায়। কেন? আফগানিস্তানের ভূখণ্ডে আছে মহাসম্পদ। আজকে দেখেন নাই, গতকালকেই তো আসছে, আমেরিকার ডলারকে পার করে আফগানিস্তানের মুদ্রার দাম বেড়ে গেছে। আফগানিস্তানের মোল্লারা সারা দুনিয়াকে চমক দেখায় দিবে, চমক দেখায় দিবে। পাগড়িওয়ালা মোল্লা। আমেরিকা সারা জীবন বলল আফগানিস্তানের তালেবানরা জঙ্গি 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 জঙ্গি, শেষ পর্যন্ত গিয়া তাদের সাথে মোহাব্বত আর পীড়িত কইরা স্বর্ণ নিয়ে আসতে পেরেছে। যদি ভাব দেখাই তো একটা স্বর্ণ দেশে ফিরিয়ে আনার কোনো সম্ভাবনাই ছিল না। এখন বলে না না না, ওরা জঙ্গি না, ওরা ভালো, ওরা সুন্দর। মোহতারাম হাজিরিন, তার মানে পৃথিবীর সবাই স্বার্থপর। নিজের স্বার্থের জন্য আপন ভাইকে এখন হত্যা করা হয়, স্বার্থের জন্য স্বামীকে সন্ত্রাসী দিয়ে খুন করা হয়, স্বার্থের জন্য নিজের স্ত্রীকে ফ্রেন্ড সার্কেল দিয়ে নির্মম পৈশাচিক নির্যাতন করা হয়। এ হলো আজকের মানুষের মনুষ্যত্বের অবস্থা। মুসলমান ভাইরা আমার, আফগানিস্তানের সেই সম্পদের দিকে তাদের চোখ। উনি দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা ভাবনা করে সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করার পরে তার তীর তার মুখের ভিতরে, জেহেনের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিল। উনি চিন্তা করলেন, বাহিনী তো তৈরি করব, এই বাহিনীর জিম্মাদারি কাকে দিব? কমান্ডার ইন চিফ কাকে বানাবো? আমি যদি সেনাপ্রধানকে কমান্ডার ইন চিফ বানিয়ে দিই, সে ওই দিক থেকে বড় ধরনের কোনো অফার পেয়ে আমাদের সাথে গাদ্দারি মির্জাফরি করতেই পারে। এই জন্যে বড় চিন্তা করে ভাবলেন, এমন একজন মানুষের হাতের ভিতরে কমান্ডার ইন চিফের দায়িত্ব দেব, যেই মানুষটা পৃথিবীর কারো কোনো বন্ধুরা আমার অফারে কখনোই লোভে পড়তে পারে না। সেটা হলো আমার ঔরসজাত সন্তানটাকেই আমি দায়িত্ব দিয়ে দেই, কারণ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার সন্তানই তো রাষ্ট্রপ্রধান। আর রাষ্ট্রপ্রধান হওয়ার চাইতে বড় অফার আর হতেই পারে না। সংক্ষিপ্ত বলছি, শেষ পর্যন্ত তাই করলেন। ওনার ঔরসজাত বড় সন্তানকে জিম্মাদারি দিলেন, লম্বা হেদায়েত দিয়ে দিলেন, খবরদার তোমরা কখনোই তাদের উপরে আগায় গিয়ে আক্রমণ করবা না, তোমরা শুধুই প্রতিরোধ করবা, প্রতিরোধ গড়ে তুলবা, দেফা করবা, একদম করবা না। যতই সুযোগ পাও কখনো তাদের সৈন্যকে হত্যা করার জন্য সীমানা পেরিয়ে যাবা না। ওরা শুধু আমাদের সীমানায় দখল করতে চাইলে একজনকেও জীবনের পরিবারে পড়তে হলেও ঢুকতে দিবা না। এক পর্যায়ে বন্ধুরা আমার যুদ্ধ শুরু হয়ে গেল। চলতেছে তো চলতেছে, কোনো দিকে হারে না, পারে না। এমন অবস্থার ভিতরে বাদশা বড় গমগিন, পেরেশান। গোয়েন্দা সংস্থার কয়েকটা ডিপার্টমেন্টের লোকেরা এসে বাদশাকে ইনফরমেশন করলো, স্যার অবস্থা একটা অত্যন্ত বেগতিক, ভয়াবহ। বলে কি? আপনার সন্তান রণাঙ্গন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে ভীরু কাপুরুষের মতো পালিয়ে গেছে। এ কথা শোনার পরে বাদশার মাথা হেঁট হয়ে গেল। উনি কোনো কিছুই বুঝতে পারতেছেন না। দীর্ঘদিন হয় উনি ওনার প্রাসাদে বেগমের সাথে দেখা করার জন্য যান না। আজকে যেন চিন্তায় চিন্তায় পাগলের মতো হয়ে কার্যালয় ত্যাগ করে ওনার ঘরের দিকে রওনা করলেন।
বাসার ভিতরে ঢুকতেই বেগম অত্যন্ত মধুর কণ্ঠে তাকে দাওয়াত দিলেন, ডাক দিলেন, স্বামী গো, এত লম্বা দিন পরে বাসায় ঢুকছেন, এরপরও আপনার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ কেন দেখতে পাই? উনি তখন রেগে গেলেন, উত্তর করলেন, আজকে মালিন্যতার ছাপের মেন কারণটা তুই। উনি বললেন, স্বামী আমি কেমনে আপনার চেহারার মালিন্যতার ছাপের কারণ হব? বলে, কেমনে হবি শোন, আমি এই যুদ্ধের ভিতরে প্রধান যোদ্ধা, চিফ কমান্ডার ইন চিফের দায়িত্ব কাউকে না দিয়ে তোর সন্তানকে দিয়েছিলাম। আজকে গোয়েন্দা সংস্থার লোকেরা উপর্যুপরি রিপোর্ট করলো তোর সন্তান বীরু কাপুরুষের মতো রণাঙ্গন থেকে পালিয়ে গেছে। এ কথা বলতেই আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী রানী উনি ডেকে বললেন, কাল্লা লা ইউমকিনু হাদা আবাদা, নো নেভার, কখনোই এই মেসেজ সত্য হতে পারে না। আমি মা আমার সন্তানের জন্য এমন মেসেজ যদি আসমানের ফেরেশতাও করে আমি মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ওই মা তার সন্তানের প্রতি কতটুকু আস্থা, গোয়েন্দা সংস্থার সবাই এসে রিপোর্ট করলো রণাঙ্গন থেকে আপনার ছেলে পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে চলে গেছে। মা বলতেছেন, আসমানের ফেরেশতাও যদি এই রিপোর্ট করে আমি এই রিপোর্ট সাপোর্ট করতে পারবো না, রিচিভ করতে পারবো না। উনি রাগ বেশি হয়ে গেল, বললেন, তোরা নারী জাতি, এক্সেস কথা বলা তোদের জাতিগত অভ্যাস। এ কথা বলে বকতে বকতে উনি আবার চলে গেলেন কার্যালয়ে। একদিন, 2 দিন, 3 দিন ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, শুধুই চিন্তা কখন আসে শত্রু বাহিনী প্রাসাদ দখল করতে, জীবন রক্ষা করতে, তখন কি করব আমি। এই 24 ঘন্টার টেনশন। হঠাৎ করে ওনার কানের ভিতরে আওয়াজ আসলো, বিজয়ের পতাকা উড্ডীন করে বিজয়ের গান গাইতে গাইতে কারা যেন রাজপ্রাসাদের দিকে আসছে। উনি তখন ভয়ে কাঁপতেছিলেন, কি হবে এখন? দরজা খোলার সাহস নাই। জানালাটা একটু খুলে তাকায় দেখলেন কোন দিক থেকে আসে, কারণ শত্রু দলই তো আসবে, আগের থেকেই ইনফরমেশন পেয়েছে শত্রু দল বিজয়ী হয়ে গেছে, আমার সন্তান পরাজয় বরণ করে বীরু কাপুরুষের মতো পালিয়েছে। কিন্তু উনি যখন জানালাটা একটু ফাঁক করে ভিতর দিয়ে যখন তাকায় দেখলেন, উনি যা দেখতে পাচ্ছেন উনি নিজের চোখকে আর এখন বিশ্বাস করতে পারছেন না। উনি দেখতেছেন বিজয়ের পতাকা তার ঔরসজাত সন্তানের হাতে। উনি চিন্তা করলেন, গোয়েন্দা সংস্থার এতগুলি লোক আমাকে ইনফর্ম করলো যে আমার ছেলে ভীরু কাপুরুষের মতো পালিয়ে গেছে, এখন দেখছি বিজয়ের পতাকা তার হাতে। তাহলে আমি কি ধান্দা দেখছি? আমি কি স্বপ্নের জগতে আছি নাকি কল্পনার জগতে ভাসতেছি? কোনটা? দীর্ঘক্ষণ পর্যন্ত চেয়েই রইলেন, না তার ছেলের মতোই তো দেখা যায়। এক পর্যায়ে আস্তে আস্তে করে দরজার দিকে আগায় গেলেন, ভালো করে দরজা খুলে দূর থেকে তাকায় দেখলেন, না আমার চোখ তো মনে হয় মিথ্যা দেখে নাই, সত্যই তো মনে হয় দেখতে পাচ্ছি। এবার হাঁটি পা করে সামনের দিকে আগায় গেলেন। এক পর্যায়ে দেখতে দেখতে বিজয়ের বেশে তার সৈন্যদল, তার সন্তান কমান্ডার ইন চিফের হাতের ভিতরে বিজয়ের পতাকা উড্ডীন করে ডাইরেক্ট এসে রাজাকে সালাম করে বুকের ভিতরে আলিঙ্গন করে রেখে বললেন, আব্বু নিশ্চিত থাকেন আল্লাহর মেহেরবানি, আপনার দয়ার বরকতে আমরা শত্রুদলকে এমনভাবে পর্যদস্ত করে দিয়েছি, আগামী 100 বছরের ভিতরে কোনো বাহিনী আর আফগানিস্তানের দিকে তাকাবার সাহস করবে না। এত বড় বিশাল বিজয়ের পর বাদশার তো প্রয়োজন বিজয় বেশি যারা আসছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া, কিন্তু উনি বললেন, ইমহান একটু ইন্তাজিরিসা, একটু সময় অপেক্ষা করো, আমি একটু এক জায়গার থেকে আসছি। উনি তখন দৌড়ে চলে গেলেন তার বন্ধুরা আমার বাসার দিকে। এক পর্যায়ে বাহির থেকে ডাকতেছিলেন, বেগম। ভিতর থেকে বেগম আগায় এসে মুস্কি হাসি দিয়ে বললেন, স্বামী গো, আজ থেকে মাত্র কয়েকদিন পূর্বে আপনি আসলেন, আমি একটা কথা জিজ্ঞেস করলে আপনি আমাকে বকাঝকা করে চলে গেলেন, আজকে আবার কি হলো?
বাহির থেকে এত আদর মায়া মমতা ভালোবাসা মিশ্রিত শব্দে আমাকে ডাকছেন, তার কারণটা কি? উনি বলেন, স্ত্রী রে, প্রথমে আমার কাছে আসো, আমি তোমাকে আলিঙ্গন করে তোমার কপালে চুমু দেই, এরপরে বলবো ঠিক আছে। বলেন কি হয়েছে? উনি তখন উত্তর করে, স্ত্রী, আমি তো ভাবতেই পারি নাই তুমি রাজপ্রাসাদের ভিতরে থেকে থেকে এত কি অলৌকিকভাবে আল্লাহ পাকের এত আপন হয়ে গেছো, কেমনে ভাবতেই পারি নাই। আল্লাহর বান্দী জিজ্ঞেস করে, আপনি এগুলি কি বলছেন? আমি আল্লাহর আপন হব কেমনে? আমি আল্লাহর ওলি হব কেমনে? আল্লাহর ওলি হতে চাইলে প্রাসাদ ছাড়তে হয়। বসন ছিনিয়ে রেশম জড়ায়, কি দোষে চাপালে জুলুম, প্রভু প্রেমিকের নহে যে এ বেশ, এ কথা নাই কি মালুম। আত্মার হো রুমি হো রাজি হো গজালি, আত্মার হো রুমি হো রাজি হো গজালি, কুছ কাম নেহি আতা জুজ আহে সেহের গাহি। স্ত্রী ডেকে বলে, স্বামী আপনি বলে কি বলছেন? রাজপ্রাসাদের ভিতরে ঘুমিয়ে ঘুমিয়ে কখন আল্লাহকে আপন করা যায় না? আল্লাহকে আপন করতে চাইলে শেষ রাত্রে চোখের পানি ঢালতে হয়। উনি তখন বলে, তুমি আর তোমার পরিচয় গোপন করতে পারবে না, আমি সব বুঝতে পেরেছি। কি বুঝলেন? গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা আমাকে উপর্যুপরি রিপোর্ট করলো আমার ছেলে বীরু কাপুরুষের মতো রণাঙ্গন থেকে পালিয়ে গেছে। আমি এই রিপোর্ট তোমাকে বলার পরে তুমি মুহূর্তেই সেটাকে তুরুপ মেরে উড়িয়ে দিলে। তুমি বললে আসমানের ফেরেশতা এই রিপোর্ট করলেও আমি মেনে নিতে পারবো না। সত্যিই তো আজকে দেখতেছি গোয়েন্দাদের রিপোর্ট ছিল ভুল, তোমার তথ্যই সঠিক ছিল। তোমার কাছে তো দুরালাপন ছিল না, তুমি কি করে রাজপ্রাসাদ থেকে তাদের অবস্থা জানতে পারলে? এ কারণে আমি বুঝেছি তুমি আল্লাহর ওলি, এজন্য তোমার কাছেই প্রথম দেখা করতে আসছি, ক্ষমা নিতে এসেছি। এরপরে বিজয়ের বেশের সৈনিকদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আমি এখন আগায় যাচ্ছি। মহিলাটি তখন ডেকে বলে, স্বামী আমি আল্লাহর ওলি হই নাই, বেলায়েতের কারণে আমি এ চ্যালেঞ্জ করি নাই, আমি এ চ্যালেঞ্জ করেছি অন্য একটা কারণে, যেটা আপনাকেও বুঝতে দেই নাই। কি? স্বামী আপনার গোয়েন্দারা যদি এই রিপোর্ট করত যে আমার ছেলে রণাঙ্গনে টুকরো টুকরো হয়ে গোস্তগুলি পড়ে আছে জায়গা জায়গায়, তাহলে এই রিপোর্টটা আমি মেনে নিতাম। কিন্তু তারা তো রিপোর্ট করেছে আমার ছেলে রণাঙ্গন থেকে বীরু কাপুরুষের মতো পালিয়ে গেছে। স্বামী আমার এই সন্তানটাকে জন্মের শুরু থেকে নিয়ে ও যেদিন থেকে আমার পেটে আসছে সেই দিন থেকে যতদিন পর্যন্ত দুগ্ধ পান করাইছি, ওকে যতদিন পর্যন্ত আমার কোলে লালন করেছি, ততদিন পর্যন্ত ইসলামের সকল আইন 100% মেনে চলেছি। কেমন? যেই দিন থেকে সন্তান আমার পেটে এলো ওই দিন থেকে আমি আমার চেহারা ভিন্ন কোনো বেগানা পুরুষকে দেখতে দেই নাই। যেদিন থেকে সন্তান আমার পেটে এলো ওই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা হতে দেই নাই। যেদিন থেকে সন্তান আমার পেটে এলো যতদিন পর্যন্ত সন্তান আমার দুগ্ধ পান করেছে এতদিন পর্যন্ত একটা মিথ্যা কথা আমি আমার মুখ থেকে বের হতে দেই নাই। কাউকে কখনো মুখ থেকে অশ্লীল কোনো ভাষা দিয়ে বকাবকি করি নাই। শুধু তাই নয় স্বামী গো, আমি যতদিন পর্যন্ত সন্তান পেটে ছিল ততদিন পর্যন্ত আল্লাহর কালাম কন্টিনিউ তেলাওয়াত করতাম। আমি তো কোনো ভীরু কাপুরুষের হিস্টোরি পড়ি নাই। আমি তো আমার সন্তান পেটের ভিতরে থাকতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর লাইফ হিস্টোরি পড়েছি, খালিদ বিন ওয়ালিদের লাইফ হিস্টোরি পড়েছি, আমি তো হিস্টোরি পড়েছি মুহাম্মদ বিন কাসেমের, জগতের নাম করা বড় বড় আল্লাহওয়ালা মুজাহিদদের জীবন ইতিহাস পড়েছি। শুধু তাই না, এই সন্তান যখন পৃথিবীতে জন্ম নিল আমার সন্তান যতই দুধ পান করার জন্য কান্না করত, যতক্ষণ পর্যন্ত অজু করে পুরাপুরি পবিত্রতা অর্জন না করতাম ততক্ষণ পর্যন্ত সন্তানের মুখে আমি আমার স্তন দিতাম না। আল্লাহু আকবার বলেন। এতগুলি শরীয়তের আইন মেনে যেই বাচ্চাটাকে জন্ম নিলাম সে চরিত্রহীন হবে, সে আদর্শহীন হবে, সে অমানুষ হবে, সে রণাঙ্গন থেকে ভেগে আসবে, তা কখনোই হতে পারে না। মুহতারাম হাজিরিন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় সবাইকে একটা কথাই বুঝাইতে চাই, মনে রাখতে হবে
সন্তানের প্রথম টিচার হলো তার, কথা বলেন, প্রথম টিচার তার, প্রথম বিদ্যালয়ে মায়ের পেট, মায়ের কোল। যেই মা সন্তান পেটে নিয়ে সন্তানকে দুগ্ধ পান করান, টাইমটা কমপক্ষে অত্যন্ত অ্যালার্ট থাকবে, সজাগ থাকবে, ইসলামী বিধিবিধান মেনে চলবে। আজও সেই মায়ের সন্তান গর্ভ থেকে জুনাইদ বাগদাদি জন্ম নেবে, আজও তার পেট থেকে হুসাইন আহমদ মাদানির জন্ম হবে, আজও ওই জাতীয় মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম হবে, আজও ওই জাতীয় মায়ের পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতি জন্ম হবে। মঈনুদ্দিন চিশতি জন্ম দিতে চাইলে মঈনুদ্দিন চিশতির মার মতো মা লাগবে। আব্দুল কাদের জিলানী পেতে চাইলে আব্দুল কাদের জিলানীর মার মতো মা লাগবে। আজকে দুঃখের সাথে বলতে হয়, কলেজ ইউনিভার্সিটি তো দূরের কথা, হাই স্কুলগুলিতে গিয়ে দেখেন আমাদের মেয়েরা এখন বিড়ি খায়। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? আমাদের মেয়েরা এখন কি খায়? আমি একদিন এক লিডার, আমাদের এলাকার সরকার দলীয় একদম ডাঁটের এক লিডার আমার সামনে আসছে। তো আমি ওকে বলছি, এই মিয়া বিড়ি খাও কেন? বিড়ি খায়া বিয়ে শাদী করছে নতুন নতুন, বিড়ি খায়া বাসায় গেলে বাড়িয়ারি বকা দেয় না? হুজুর আপনারা তো জানেনই না। আমি বললাম জানি না দেখেই তো জানতে চাইতেছি, বলেন। ও বলতেছে আপনি জানেনই না। বর্তমান সময়ের আপ টু ডেট মেয়ে যারা, তারা আমাদেরকে আরো বলে, বান্ধবী বলেন, স্ত্রী বলেন, তারা বলে এই বিড়ি না খাইলে কিসের পুরুষ, সিগারেট না খাইলে কিসের পুরুষ। আমি তো ঢাকা শহরের কেন্দ্রীয় মসজিদের খতিব, দুইটা মসজিদে জুমার নামাজ পড়াই ঢাকাতেই। একটা হলো বনশ্রী সেন্ট্রাল মসজিদ, সেখানে 10,000 মুসল্লি। এই জন্যই তো আমার মুসল্লিরা বলে, যেহেতু আমাদেরকে রেখে কোথায় ওয়াজ করতে যান, কোন মাহফিলে 10,000-এর বেশি লোক হয়, কিছু মাহফিল বাদ দিয়ে। এখানে কি 10,000 লোক আছে? আলহামদুলিল্লাহ, আমার এক মসজিদের এক তালার মুসল্লিও সবগুলো মিলে নাই, 4 তালা। তারপরে রাস্তাঘাট সব ব্লক হয়ে যায়। আর একটা হলো মিরপুরে। রাত্রে যখন চলতে থাকে, রাস্তার ভিতরে দেখি বন্ধুও বিড়ি খাচ্ছে, বান্ধবীও বিড়ি খাচ্ছে। এই রিসেন্ট কয়েকদিন আগে আমার এক বন্ধুকে রাত্রি 3টা বাজে গাবতলি থেকে গাড়িতে উঠাই দেব, উনি আমার সাথে চিটাং গিয়েছিলেন বয়ানে, তুই আবার চলে আসবেন, আমিও পরের দিন থাকবো। গাড়িতে উঠাই দিতে গেছি, দেখি গাবতলির ওই জায়গায় বন্ধু বান্ধবী 2 জন বসে বসে বিড়ি খাচ্ছে। শুধু কি বিড়ি খায়? শুনলে অবাক হবেন, বর্তমান সময়ের অনেক মুসলিম নারী কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া, নতুন বিয়ে হওয়ার পরে স্বামীকে নিয়ে ট্যুরে যখন যায়, যাওয়ার পরে প্রস্তাব দেয় আজকে কিন্তু বোতল খাবো। স্ত্রী স্বামীকে প্রস্তাব দেয় আজকে কিন্তু বোতল খাবো। আপনাদের কি ধারণা, এই জাতীয় নারী যে বিড়ি খায়, সিগারেট খায়, বাবা খায়, বোতল খায়, ওর পেট থেকে যে জন্ম নিবে ও তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানী হবে? কথা বলেন না কেন? ও নীতিবান হবে। আর একটু কথা বলেন। এই জাতীয় সন্তানেরা বড় শিক্ষিত হওয়ার পরে বাংলার গরিবের টাকা পাচার করবে সুইস ব্যাংকে, এই জাতীয় সন্তানেরাই। এজন্য মুহতারাম হাজিরিন, একদম সোজা সাপটা কথা, একদম সরল কথা, বাস্তব কথা, বই পড়া না, এ চোখে দেখা। বই পড়া কথা বলতেছি না, চোখে দেখা। কিছুক্ষণ পূর্বে 4টা মেয়ে এখানে ছিল। একজন কালামুল্লাহর তেলাওয়াত করলো সূরাতুল ফাতিহা, একজন বাংলাতে তর্জমা করলো, আর একজন ইংরেজিতে ট্রান্সলেশন করলো, আর একজন উর্দুতে তর্জমা করলো। দেখলেন না? এই 4 জন মেয়ের বয়স কত হবে? 25 বছর। আর একটু জোরে বলেন। 4 জনকে মিলাইলেও 25 বছর হইব না, কথার কথা বলতেছি আর কি। ওদের বয়স কত হবে? 7 বছর। এই 7-8 বছরের বাচ্চাগুলি তাদের আপাদ মস্তক পুরাটা ঢেকে এসেছে। ওদের উপরে পর্দা আছে নাকি? ওদের উপরে পর্দা আসছে? ওদের উপরে পর্দার হুকুম এখনো আসে নাই, ওরা না বালেগা। তারপরেও আপাদ মস্তক ঢেকে এসেছে মাদ্রাসায় পড়ার কারণে। দেখবেন একই ফ্যামিলির 2 মেয়ে, একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, কথার কথা বললাম আর কি, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার বয়স 25 বছর। তার পোশাক দেখবেন। আর একজন মেয়ে, ওই মায়ের ওই বাবা
মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। ওর বয়স 20 বাদ দেন, মাত্র 6 বছর, 7 বছর। এই 7 বছরের বাচ্চাটা নিজের আপাদমস্তক টোটালটা ঢেকে তারপরে বিদ্যালয় আসবে, এরপরে মাদ্রাসায় আসবে। আর 27 বছরের ইউনিভার্সিটিতে পড়ুয়া, ওকে দেখবেন ও যদি একটু মানবতা হয়, যদি দিনদারের ফ্যামিলির হয়, তাহলে হয়তো বা বোরকা পরবে, মাগার সামনের মুখটা খোলা রাখবে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই সামনের হেডলাইট টেডলাইট সব খোলা রাখবে। মোহতারাম হাজিরিন, আর যদি একটু নর্মাল ঘরের হয়, যে বাবা নামাজ ঠিক মতো পড়ে না, মাও তেমন একটা পড়ে না, তাহলে দেখবেন ও বোরকা তো দূরের কথা, মেয়েলি পোশাক পরতে রাজি নাই, ও স্কুল কলেজের ছেলেদের প্যান্ট আর শার্ট দখল করে নিয়েছে। প্যান্ট শার্টটা দখল করছে, দখলদারিত্ব দেখছেন? আমাদের দেশের যুবকেরা চিন্তা করলো, আমাদের ভালো প্যান্ট শার্টগুলা যেহেতু ওরা দখল করে নিল, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের প্যান্ট শার্টগুলার জায়গা একটু ছেঁড়া দিই, তাইলে এইটা আর ওরা দখল করবে না। যেহেতু ছেঁড়া থাকবে, উপরে ছেঁড়া, নিচে ছেঁড়া, নাম সামনে ছেঁড়া, বামে ছেঁড়া, ডাইনে ছিঁড়া, এতগুলো ছিঁড়া তো ওদের তো শরীর তো মানুষকে দেখাবে না, প্যান্ট নিতে পারে। কিন্তু দুঃখজনক আফসোস হলো, যুবক তোমরা সিরাটা পরন শুরু করছো, ওরা তোমাদের চাইতে সেরা আরো 2টা করে বেশি বাড়ায়া দিয়েছে। এখন যুবতী মেয়েরাও সিরা প্যান্ট পরে, যুবতী মেয়েরাও সিরা প্যান্ট পরে, টাইট শার্ট পরে। তার মানে কি? একটু ভাববেন, একটু ভাববেন, যেই মেয়েটা আজকে আমাদের দেশে টাইট প্যান্ট পরলো, টাইট শার্ট পরলো, সিরা প্যান্ট পরলো, এর দাদি নানিও কি প্যান্ট পরছে? একটু জোরে বলেন, আস্থার সাথে বলেন, এর দাদি নানিরা প্যান্ট পরছে? নিঃসন্দেহে না। বরং তার দাদি নানির কন্ডিশন কি ছিল? 12 হাত শাড়ি হয়, 1 হাত যদি শর্ট হয়েছে, দাদাকে বলছে আমি এই কাপড় পরতে পারবো না। কেন? এটা দিয়ে আঁচল হয় না, এটা দিয়ে আমার পিঠ ঠিক মতো ঢাকে না, ঠিক মতো ঘুমটা হয় না, আমি এই কাপড় পরে আমি আমার ছেলেদের সামনে যেতে পারবো না, আমি আমার জামাতাদের সামনে যেতে পারবো না। যে দাদি আর নানি 12 হাত শাড়ির কাছে 1 হাত শর্ট হইলেই এই কাপড়টা পরে নাই, প্রয়োজনে কাঁথা বানায় ফেলছে, সেই দাদি আর নানির নাতি যদি প্যান্ট আর শার্ট পরে, তাহলে ওর নাতি আর ওর যারা নাতনি হবে তারা কি বলবে? ও দাদি, তোমার দাদির থেকে তোমার কাপড়টা কত শর্ট ছিল, ওই কয় হাত আমাদেরটা শর্ট দেও। তার মানে ওর নাতনি যেটা হবে, এটা আর কাপড় পরতে যাবে না, ও তো ল্যাংটা থাকবে, ল্যাংটা। এই জন্য মুসলিম জাতি যদি আগামী প্রজন্মকে উলঙ্গপনা থেকে রক্ষা করতে চান, তাহলে কোরআনের প্রতিষ্ঠানে ভর্তি করায়া দেন, কোরআনের প্রতিষ্ঠানে ভর্তি করায়া দেন। 7 বছর 5 বছরের ছোট্ট পিচ্চি যেমন আপাদমস্তক ঢেকে যাচ্ছে, ও 70 বছরের বুড়ি হলেও কখনো আল্লাহ প্রদত্ত সৌন্দর্য ভিন্ন কোনো পুরুষদেরকে ফেরি করে বেড়াবে না। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম। তারপরে যে এই প্রদর্শনীটা দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে? কোরআন শরীফের তিলাওয়াতটাও সুন্দর, বাংলা তর্জমাটাও সুন্দর, ইংরেজিতে ট্রান্সলেশনটাও সুন্দর, উর্দুতে যে তর্জমা করেছে এটাও বড় সুন্দর, চমৎকার।